আসসালামু আলাইকুম দর্শক, ব্রেকিং খবর। উপদেষ্টা পরিষদে গণভোটের অধ্যাদেশ পাস। তার মানে হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট করার আর কোনো বাধা রইল না। আমাদের বাংলাদেশের বর্তমান সংবিধানে গণভোটের কোনো স্থান নেই, যার কারণে এই অন্তর্বর্তী সরকারকে অধ্যাদেশ জারি করতে হলো, আইনের ভিত্তি দিতে হলো গণভোটকে। এতে করে পরিস্থিতি কিন্তু আরো বেশি জটিল হলো। এই যে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো, অন্যদিকে নির্বাচন কমিশন, সকলেই বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা হবে চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জিং নির্বাচনের দিন যদি গণভোটের আয়োজন করা হয়, তাহলে পরিস্থিতি তো আরো বেশি জটিল হলো। এটা কিন্তু স্বাভাবিক কোনো অধ্যাদেশ না। এই অন্তর্বর্তী সরকারের আমলে এই ধরনের অধ্যাদেশ জারির কোনো প্রয়োজনই ছিল না। অপ্রয়োজনীয় একটি কর্মকাণ্ড করতে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার, বিশেষ কিছু রাজনৈতিক দলের প্রেসারে। কিছু রাজনৈতিক দল আবেদন করেছিল, আবদার করেছিল, বিপ্লবীরা আবদার করেছিল গণভোট দিতে হবে, তাই এই অন্তর্বর্তী সরকার গণভোটের আয়োজন করছে। এই গণভোটটা ভেস্তে যেতে পারে যদি সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের মতাদর্শে যারা আছে তারা যদি এটাকে গ্রহণ না করে। সাধারণ মানুষ যদি এটাকে গ্রহণ না করে আর আওয়ামী লীগ যদি এর বিরোধিতা করে, তাহলে এই গণভোট কিন্তু কোনো কাজে আসবে না। গণভোটটা গণরোষান্বয়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এই অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন আছে। এই অন্তর্বর্তী সরকার বৈধ কিনা এই প্রশ্নটা অনেকে করে থাকেন। বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের যারা মিত্র আছে তারাও তো এখন এই প্রশ্নটা করে থাকে যে এই অন্তর্বর্তী সরকার বৈধ কিনা। অনেকেই বলছেন এই অন্তর্বর্তী সরকার অবৈধ। সেই অবৈধ সরকার কিভাবে গণভোটের আয়োজন করে? এই সরকার গণভোটের আয়োজন করতে পারত একটা বিষয়ের, সেটি হলো 5ই আগস্টের পরবর্তী সময়ে জনগণকে জিজ্ঞেস করা যেত, আপনারা কি এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেন? আপনারা কি এই অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিচ্ছেন? এমন একটা প্রশ্ন রেখে গণভোটের আয়োজন করা যেত। কিন্তু সেটা না করে এই অন্তর্বর্তী সরকার হাজারটা প্রশ্ন নিয়ে একটা গণভোটের আয়োজন করতে যাচ্ছে। গণভোট হয়ে থাকে একটা প্রশ্নের উপর, কিন্তু আমরা দেখলাম যে সকল বিষয়ে গণভোট হবে সেখানে 4টি প্রশ্ন থাকবে, কিন্তু 4টি প্রশ্নের উত্তর একটা। 4টি প্রশ্ন 4টি বিষয় উল্লেখ করা হবে, সেখান থেকে যদি আপনার 3টা ভালো লাগে, একটা যদি খারাপ লাগে বা একটা যদি আপনার অপছন্দ হয়, সেটাকে আপনি বাদ দিতে পারবেন না। হয় আপনাকে এই একটার পক্ষে যেতে হবে, না হলে সবকটার বিপক্ষে যেতে হবে। অর্থাৎ এই অন্তর্বর্তী সরকার একটি হঠকারী সিদ্ধান্ত নিল, অবৈধ সরকারের অবৈধ অধ্যাদেশ বলে অনেকে মনে করছে।